হ্যালো বন্ধুরা, এখন আমি দ্য মিনিস্ট্রি অফ আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার এই সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো গাই রিচি এবং এখানে লিড রোলে আছে হলো হেনরি ক্যাভিল, এসা গঞ্জালেস এবং অন্যান্য আরও আর্টিস্টরা। এই গল্পটা বেসিক্যালি একটা সত্যিকারেরই ঘটনা, কিন্তু তার উপর বেস করে এটাকে একটা এন্টারটেনমেন্ট ওয়েতে বা মশলাদার ওয়েতে কিন্তু গাই রিচি এই সিনেমাটাকে বানিয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ঘটনা, সেখানে হিটলারের বিশেষ করে নাজি বাহিনীর এগেনস্টে চার্চিল এবং তারা একসাথে প্ল্যান করছে এবং তারা কিছু সিক্রেট এজেন্টকে পাঠাচ্ছে একটা স্পেশাল কারণে, একটা স্পেশাল মিশনে। এবার সেই মিশনটা করতে গিয়ে এই এজেন্টরা কীভাবে আলটিমেটলি এটা কি সাকসেসফুল একটা মিশন হতে পারছে এবং এর পেছনে যে চার্চিল রয়েছে, চার্চিলকেও কি ফেস করতে হচ্ছে ওই সময়, এবং হিটলারের বাহিনী বা নাজি বাহিনীর লোকেরা তারাও কিভাবে রুখে দাঁড়াচ্ছে, নাকি এই যে যারা এজেন্ট গেছে স্পেশাল এজেন্ট তাদের কাছে বুদ্ধির জোরে তারা বা তাদের কাছে শক্তির জোরে তাদের কাছে হার মেনে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে ভিডিও অন ডিমান্ডে এই সিনেমাটা রিলিজ করা হয়েছে। কিভাবে দেখতে হবে আর বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে আমার দেশে লায়ন্স গেট থেকে এটা বেরিয়েছে। এবার অ্যামাজন প্রাইম থেকে আপনারা সেটা কিনেও দেখতে পারেন, মানে ভাড়া নিয়েও দেখতে পারেন, না হলে তো দেখতেই পারেন, সেটা আর কোনো প্রয়োজন নেই বলে দেওয়া। তো যাই হোক, এই সিনেমাটার মধ্যে একটা কিন্তু ফান মুমেন্ট বা এইটা কিন্তু বরাবরই কিন্তু বজায় ছিল। সিনেমাটাকে যেভাবে বানানো হয়েছে তাতে কিছু পজিটিভ দিক ডেফিনেটলি রয়েছে, আবার নেগেটিভ দিকও কিন্তু এই সিনেমাটার মধ্যে রয়েছে। তবে পজিটিভ দিক যদি আলোচনা করতে হয়, প্রথম বলবো হেনরি ক্যাভিলের পারফরমেন্স আমার বেশ মজাদার লেগেছে। ওই হাসিটা সেটা বেশ সত্যি হাসি পাইয়ে দেয় ওরম টাইপের, কিন্তু তার পারফরমেন্সও ভালো। লার্সেন ভূমিকা যিনি অভিনয় করেছেন তার নামটা আমি জানি না, বাট তার পারফরমেন্সও এখানে ভালো, স্টাইলিশ ছিল, কি ক্যাশ টাইপের একটা ব্যাপার। তো এই টিমটাই একটু মানে আলট্রা মডার্ন টাইপের টিম, মানে একটা অদ্ভুত টাইপের এই অ্যাপ্রোচে এই সিনেমাটাকে বানানো হয়েছে, যেটা নিয়ে আমার একটা সমালোচনা রয়েছে, সেটা পরে বলছি। তো পারফরমেন্সের দিক থেকে এখানে বাকিরা কিন্তু ঠিকঠাকই লেগেছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডেফিনেটলি এখানে খুব ভালো, এবং কিছু কিছু জায়গায় সত্যিটা আমার মনে হয় এটা ওদের কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকম ইউজ করা হচ্ছে। তো মাসালা এন্টারটেনমেন্ট যেরকম হওয়া উচিত সেরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কিন্তু এটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমার সেই জায়গার থেকে কিছু কিছু সিন বেশ ভালোভাবে উতরে গেছে ওখানে। কমেডির যে পাঞ্চগুলো রয়েছে এখানে কিছু কিছু জায়গায়, সেগুলোও কিন্তু বেশ মজাদার। খুব যে হো হো করে হাসবো সেরকম না, তবে হ্যাঁ একটা মুখের মধ্যে একটা হাসি বজায় থাকে, সেটা কিন্তু ভালো। অ্যাকশন যেটুকু জায়গাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ফানি অ্যাকশন রয়েছে, তো যেটা দেখতে আপনারা হয়তো অ্যাকশনও দেখবেন আবার মজাও পাবেন, এরকমভাবে সিনেমাটাকে বানানো হয়েছে। এবং যে সিক্রেট মিশনটাকে যেরকমভাবে এখানে লেখা হয়েছে, 2 ঘন্টার সিনেমা। হ্যাঁ, কিছু জায়গা মনে হয় একটু বোধহয় আর একটু ফাস্ট পেসে হলে ভালো হতো, তবে হ্যাঁ সেটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু একটা ফান টু ওয়াচ বা একটা ফান রাইড টাইপের এই সিনেমাটাকে আপনারা দেখতে পারেন। আরও ছোট ছোট দিক রয়েছে সিনেমাটার মধ্যে পজিটিভ দিক হিসাবে বলা যায়, তবে নেগেটিভ দিকে অ্যাজ সাচ প্রথমে আমি যদি বলি, তাই মেন কথা হলো সিনেমাটার মধ্যে কোনো সোল নেই বা কোনো সিরিয়াসনেস নেই। কারণ যেই ঘটনাগুলো ঘটছে, এই যে টিমটাকে পাঠানো হচ্ছে, এই টিমটাকে ভালোভাবে এস্টাবলিশ করা না, তাদের মধ্যে বন্ডিংগুলোকে এখানে ভালোভাবে এস্টাবলিশ করা না, ফ্রেন্ডশিপ বা একটা মানে ওই কালিক টাইপের যেরকম হয়ে থাকে, তাদের মধ্যে যে একটা কম্বিনেশন থাকবে, যে তারা একে অপরকে কীভাবে সাপোর্ট করছে বা একজন অপরের হয়ে সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে কিরমভাবে, সেই জিনিসগুলো এই সিনেমার মধ্যে নেই। খুবই মানে ওপর দিয়ে একটা মজাদারভাবে সিনেমাটাকে দেখানো, তাই কোনো সোল বা ইমোশনাল কোনো কিছু জায়গায় এখানে গড়ে ওঠে না। ড্রামার পোর্শন যেগুলো রয়েছে সেইগুলো যে খুব একটা ওয়ার্ক করেছে তা না, কারণ ড্রামার পোর্শনগুলো খুবই এখানে উইক রয়েছে বিশেষ করে, যেটা করলে আমার মনে হয় সিনেমাটা একটু হলেও বেটার হতো। এবং আমি যদি বলি এটাকে যদি প্রপার অ্যাকশন সিনেমা, ডেফিনেটলি এটাকে প্রপার অ্যাকশন সিনেমা আমি বলবো না, কারণ অ্যাকশন সিনেমার মধ্যে অ্যাকশন ডিজাইনে একটা আলাদা রকম ব্যাপার থাকে, তো সেটা দেখতে একটা আলাদা মানে মজার লাগে। এই অ্যাকশনটা কিন্তু ঠিকঠাক হয়েছে, খুব বেশি যে ভালো হয়েছে সেটা আমি এখানে একেবারেই বলতে পারবো না। এবং সিনেমাটার লেন্থটা যেটা আমার মনে হয় কিছু জায়গা মনে হয় একটু হলেও ড্র্যাগ হয়েছে, ওই ড্রামার পোর্শনগুলো খুব একটা ভালো ওয়ার্ক করছে না, সেইগুলোর জন্য হয়তো এটা ঘটনাটা হলেও হতে পারে। এবং ছোট ছোট আরও অনেকগুলো দিক রয়েছে এই সিনেমার মধ্যে খারাপ দিক হিসাবে উঠে আসে। তবে হ্যাঁ, যদি আমি বলি একটা টাইম পাস সিনেমা হিসাবে দেখতে পারেন, হ্যাঁ দেখতেই পারেন। অ্যাভারেজ একটা সিনেমাটা দেখে আপনার সময় নষ্ট হবে এইটুকু বলবো না, তবে সিনেমার থেকে বেশি এক্সপেকটেশন কিছু রাখবেন না। কীভাবে দেখতে হবে আপনারা এমনিই জানেন, বাকিটা তো আপনারা দেখুন, দেখেই তারপর না জানাবেন আপনাদের কেমন লাগবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ এই সিনেমাটা।
দ্য মিনিস্ট্রি অফ আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।